আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই দেখতে পাই। ফেসবুকে, টুইটারে, ইউটিউবে, বিভিন্ন অ্যাপসে অনেক কিছু দেখতে পাই। তো অনেকের ধারণা সোশ্যাল মিডিয়ায় যে লাইফস্টাইল দেখানো হয়, বাস্তবে হয়তোবা সেই লাইফস্টাইলেই একটা মানুষ চলে। এটা সম্পূর্ণ ভুল। কারণ আপনি যদি একটা মানুষকে দেখেন সে সোশ্যাল মিডিয়ায় খুব আরাম আয়েশ করে একটা ভিআইপি বিছানায় শুচ্ছে, ভিআইপি বিছানায় ঘুমাচ্ছে, এটা কিন্তু সাময়িক। এর মানে এই না যে সে প্রতিদিনই সে ভিআইপি বিছানায় শুচ্ছে, সে ভিআইপি খাবার খাচ্ছে, তা না। এটা সাময়িক। যাদের সামর্থ্য থাকে তারা বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবং বিভিন্ন শো অফ করে। এই শো অফ করা দেখে, অন্যের শো অফ করা দেখে আপনার জেলাস হয়ে বা আপনার ফ্যামিলি পার্সনকে আপনি ফোর্স করে তাদেরকে একটা প্রেশার ক্রিয়েট করা এক ধরনের বোকামি। বাস্তবিক জীবন আর ভার্চুয়াল রিয়েলিটির জীবন অনেক তফাৎ, অনেক ভিন্ন। ভার্চুয়াল রিয়েলিটি লাইফ বলতে হচ্ছে বোঝায় ফেসবুকে যে জীবনযাপন আমরা দেখি, ফেসবুক ফ্রেন্ড হয়, তারপর ফেসবুক ফ্রেন্ড থেকে প্রেম হয়। কিন্তু এই যে ভার্চুয়াল রিয়েলিটি, এই ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে যে আপনি বন্ধুত্ব করলেন, বন্ধুত্ব থেকে প্রেম করলেন, এই যে ভার্চুয়াল জগৎটা দেখে আপনি একটা সম্পর্কে আবদ্ধ হলেন, বাস্তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে জিনিসটা আপনি ফেসবুকে দেখেছেন, যখন আপনার একটা সম্পর্কের শেষে আপনি যখন যান সেটা বাস্তবে নিজ চোখে দেখার জন্য গিয়ে দেখবেন আকাশ পাতাল তফাৎ। তো এই সমস্ত জায়গা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। ভার্চুয়াল রিয়েলিটি এমন একটা জায়গা, এখানে যা দেখায় বা দেখানো হয় সবকিছুই হচ্ছে শো অফ করা, এবং এখানে সবকিছুই 100%-এর মধ্যে 80%ই হচ্ছে সাজানো বা সাময়িক। বাকি 20%টা হচ্ছে সত্য। তো এই সমস্ত জিনিস দেখে আপনাদের সন্তান বা আপনাদের ছোট ভাই বোন বা বিভিন্ন আত্মীয় স্বজন, রিলেটিভস অনেক সময় বিভিন্ন একটা সম্পর্কে জড়িয়ে যায় বা বিভিন্ন সমস্যায় জড়িয়ে যায়। এই সমস্ত জিনিস থেকে বের হয়ে আসতে হবে। ভার্চুয়াল রিয়েলিটির জায়গাটা আর বাস্তবিক জায়গাটা সম্পূর্ণই আলাদা। এটাকে বিশ্বাস করা যাবে না, এটাকে মানা যাবে না। কিছু কিছু হাজবেন্ড ওয়াইফ বা দাম্পত্যের মধ্যে এরকম একটা সমস্যা দেখা যায় যে কেউ কেউ দেখে অন্যান্য হাজবেন্ড ওয়াইফের শো অফ দেখে হাজবেন্ডকে ফোর্স করে বা ওয়াইফকে ফোর্স করে হাজবেন্ড যে ওই মেয়েটা তো এরকম বা ওই ছেলেটা তো এরকম, ওই স্বামীটা তো এরকম, তুমি কেন এমন না। বাস্তবিক জিনিস আর ভার্চুয়াল রিয়েলিটি সম্পূর্ণ একটা আলাদা জগৎ। এই জগৎ থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। আপনি যা টিভিতে দেখেন বাসায় কি আপনার সেম হয়? আপনি যা ফেসবুকে দেখেন বাসায় কি আপনার সেম হয়? সেম হয় না, কখনোই সেম হয় না। বাস্তব জীবন আর কৃত্রিম জীবন সেটা সম্পূর্ণ আলাদা। ওইটার উপর থেকে আপনি প্রভাবিত হয়ে আপনার উপর যে ইফেক্ট পড়েছে, যে ইম্প্যাক্ট পড়েছে, ওইটার উপর প্রভাব হয়ে আপনি মোটেও আপনার ফ্যামিলির কারোর উপর বা আপনার পার্সোনাল মানুষের উপর বা আপনার যে ব্যক্তিগত সম্পর্কিত যে মানুষগুলো আছে তাদের সাথে ওইরকম বিহেভিয়ারও করতে পারবেন না বা করাটা উচিত হবে না। সো আপনাকে যেটা করতে হবে, আপনি যা দেখছেন দেখতে থাকেন, কিন্তু সেটাকে আপনার ভেতরে ঢোকানো যাবে না, আপনার মস্তিষ্কে ইনভলভ করা যাবে না। কারণ বাস্তব আর কৃত্রিম দুইটা তফাৎ, আকাশ পাতাল তফাৎ। আমি আবারও বলছি, বাস্তব আর কৃত্রিম কিন্তু অনেক ব্যবধান। তো বাস্তবে যেটা হয়, আপনি যদি ফেসবুকে দেখে থাকেন যে একজন মেয়ে আরামায়েশ করে ঘুমাচ্ছে, কিন্তু বাস্তবে গিয়ে দেখবেন তার এখানে সেটা না। হয়তোবা সে টাকা কামানোর জন্য ওই বিষয়টা দেখাচ্ছে, কিন্তু বাস্তবে গিয়ে দেখবেন সম্পূর্ণ আলাদা, ওরকম কিছুই না। তো এরকম এক ছেলের বউয়ের গয়নাগাটি দেখে আপনি যদি আপনার স্বামীকে বলেন যে আমার এই গয়নাগাটি লাগবে, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? ছোটবেলায় আমার খালাদের মুখে একটা কথা শুনতাম যে অন্যের গলার চেন দেখে নিজের গলার যে কায়তন আছে, যেটা আমরা সুতার একটা কায়তন বলি, ওইটা ছিঁড়ে ফেললে কি হয়? হয় না। তো অন্যের গলার গহনা দেখে আপনার নিজের সংসার নষ্ট করে ফেললে হবে না। ভার্চুয়াল জগৎ আর বাস্তব জগৎ সম্পূর্ণ আলাদা দুটো বিষয়। এখানে ভার্চুয়াল রিয়েলিটির জিনিসগুলো দেখে আপনি আপনার সংসারে কোনোভাবেই ইম্প্যাক্ট ফেলতে পারেন না, এবং ইম্প্যাক্ট ফেললে সেটা বড় রকমের ক্ষতির ধারণ করবে।